কে কেমন আছো? আবার চলে এসেছি আজকে রান্নাঘরে। আমি আজকে ছোট ছোট ট্যাংরা রান্না করব, ট্যাংরা মাছ। বজুরি ট্যাংরাও আছে, মানে মিক্স মিক্স আছে। এগুলো তো বজুরি ট্যাংরা, বজুরি ট্যাংরাগুলো এই যে এইগুলো ছোটগুলো। আর একটু বড়ি দিয়েছি, আর রান্না করব মূলো, শিম আর আলু দিয়ে, সব শীতের সবজি দিয়ে রান্না করব। আর এখানে আমি লঙ্কা থেতো করে নিয়েছি একটু, আর যেই মশলাটা আমি দিই সেই মশলা নুন টুন দিয়ে একসঙ্গে রেডি করে রেখেছি। আমি মূলোটা একটুখানি জলে ভাপিয়ে নিয়েছিলাম, তা তেল দিয়ে দিয়েছি, কালো জিরাও দিয়ে দিয়েছি। এটা আমি একটু ভেজে নেবো। কালো জিরে তোমরা একটু দেখতে থাকো, এটা একটু সাতলাতে থাকি। দেখো আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার মশলাটা দিয়ে দিই। মশলা কি কি ছিল? মশলাতে ছিল জিরে বাটা, লঙ্কা বাটা, আদা, ধনে বাটা আর কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি, মানে থেতো করে দিয়েছি। আর হলুদ নুন। কাঁচা লঙ্কা হ্যাঁ, তো হলুদ নুন একটুখানি, আবার একটুখানি একটু কষাতে থাকি। এই শীতের দিনে ইসের খাবার খুব ভালো লাগে, এইরকম টাটকা মাছ আর নানান রকমের সবজি দিয়ে। আমার মা না আগে ট্যাংরা মাছ খেত। এই ছোট ভাইয়ের বউ কার থেকে কি শুনেছে, হঠাৎ আমার মা দেখি একদিন ট্যাংরা মাছ খাবো না। কেন? না আমি খাবো না, মৌ কি বলেছে। আমি মৌ আবার কি বললো? কিন্তু আমার বাবা এই ছোট ছোট ট্যাংরা মাছ হলে আর বড়ি আর মূলো, শিম দিয়ে, ধনে পাতা দিয়ে আর কিছু লাগতো না, খাওয়া হয়ে যেত। হ্যাঁ, ভাত বসিয়ে দিয়েছি, একে খাবে, তাড়াতাড়ি চলে আসো। দেখো এখন কি জল দিয়ে দেবে? হ্যাঁ, এবার জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঝোল দিয়ে একটুখানি ইসে হোক, একটু সেদ্ধ হতে থাকুক, তারপরে নামাবো। একটু টমেটো দিয়েছি, আর একটু সেদ্ধ হবে, তারপরে মাছটা দেবো, মাছ আর বড়িটা দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিচ্ছি, কেন এর পাতলা ঝোলের গন্ধটাই আলাদা, জানো তো। এইরকম মাছ টাছ হলে না আর কিছু লাগে না, আমার তো খুব ভালো লাগে। আমি এরকম ছোট ছোট মাছ 4-5টা আমি খেয়ে নিই। আমার এখন একটু মাছ হলেই ভালো লাগে খেতে। তাহলে তোমরা দেখতে থাকো। আর কালকে জানো তো বন্ধুরা, কালকে আমার কর্তার মুখে শুনলাম আমার কালকে রান্নাটা খুব ভালো হয়েছে, খুব ভালো খেয়েছে। মানে এরকম রান্না, মানে কি বলে ওইটাকে, ডালিয়া দিয়ে যে এরকম করে রান্না করা যায়, বললো এই প্রথম আমি খেলাম, খুব ভালো লেগেছে বলে খেতে, বুঝেছো তো বন্ধুরা। আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছ আর বড়িগুলো দিয়ে দিলাম, একটু হবে, তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তারপরে গরম গরম খাওয়া হবে, গরম ভাতের সঙ্গে। দেখো বন্ধুরা, আমার ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে। একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এখন তো শীত এসছে, এখন তো সব সারা বছরই। জন্য কি আলু গেলে দিয়েছিলে? হ্যাঁ, গেলে দিয়েছি। না, আজকে বেশি ঝোল করবো না, কেন এই ঝোল দিয়েই খাওয়া হবে আজকে। আমার আর কিছু লাগবে না, আজকে আমার এই ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি বড়ি ভালো খাই না বলে আমি বড়ি বেশি দেইনি আজকে, ওই কর্তায় খাবে। এখান থেকে আবার একটু ভাইকে দেবো, আবার ছোট ভাইয়ের বউ খায় না, বড় ভাইয়ের বউ খায় না, ছোট ভাইকেই দেবো, ও দুটো খাবে। তা নামিয়ে ফেলছি। তা তোমরাও এইভাবে ট্যাংরা মাছ রান্না করো, বুঝেছো? তোমরাও এইভাবে ট্যাংরা মাছ রান্না করো, আলু, শিম, মূলো, বা শুধু মূলো আলু দিয়েও রান্না করলে ভালো লাগে। তাহলে আর কি বলবো, আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।